হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনুপাত সমানুপাতের উপর 3 নম্বর ক্লাসটা এনেছি, তাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। অঙ্কে কি বলেছে, a/3 = b/4 = c/5 হলে a:b:c এর ভ্যালু কত জানতে চেয়েছে। অঙ্কটা পড়েছে RRB NTPC 2021-এ। তাহলে দেখো, এই সমস্ত অঙ্ক কয়েক সেকেন্ডের মধ্যে করার নিয়ম হচ্ছে, আগে অঙ্কটা বসাও। যখন এরকম সমান সমান চিহ্ন দিয়ে বসানো থাকবে, তাহলে এর ভ্যালু কত, নিচের ভ্যালুটাই হবে, মানে এর ভ্যালু কত, এই 3টাই হবে। তাহলে বির ভ্যালু কোনটা হবে, এই 4টা, আর সির ভ্যালু 5। তাহলে কি দাঁড়ালো, 3:4:5। অ্যান্সার কী হবে, 3:4:5। বি সেকেন্ড অ্যান্সার হবে। যখন এরা সমান সমান হবে বলবে, তখনই এর ভ্যালু নিচেরটা, বির ভ্যালু নিচেরটা, সির ভ্যালু নিচেরটা, এটা দেখো। বৃহত্তম অনুপাতটি কোনটি? 2 নম্বর অঙ্কে কি বলেছে যে বৃহত্তম অনুপাতটি কোনটি। এদের মধ্যে এ বৃহত্তম অনুপাত, না বি, না সি, না ডি জানতে চেয়েছে। তাহলে আমরা এই সমস্ত অঙ্ক চটজলদি কীভাবে সলভ করবো, আগে লিখি। এটা যেহেতু অনুপাতের চিহ্ন, তাহলে আমরা লিখব 1/3, এটা 2/5, এটা 3/7, এটা 4/7, এই। তাহলে এই 4 জনের মধ্যে বড়কে সেটা জানতে চেয়েছে। আগে আমরা এই দুজনের মধ্যে বড়কে বেছে নেব। তাহলে আগে কোনাকুনি গুণ করো। 5-একে 5, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আর 5-একে 5। তাহলে এই দুজনের মধ্যে এ বড় পেয়ে গেলাম, 2/5। এই দুজনের মধ্যে এ বড়, তাই পেয়ে গেলাম। এবার এই দুজনের মধ্যে নকআউটের মতো খেলা, যে এদের দুজনের মধ্যে বড়কে বেছে নেব আমরা। 3×7 21, 4×7 28। তাহলে দেখো, এটা 21 হচ্ছে, এটা 28 হচ্ছে। তাহলে এদের দুজনের মধ্যে এ বড়, তাহলে 4/7 এদের দুজনের মধ্যে, তাহলে এরা দুজনে বড়। এবার এদের দুজনের মধ্যে সব থেকে বড় কি আমরা দেখে নিই। দেখো, কোনাকুনি গুণ করো। 7 দুগুণে 14, 4×5 20। তাহলে এদের দুজনের মধ্যে এইটি বড়, তাহলে এইটি সববার বড় হয়ে গেল। তাহলে 4/7 অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার কি হবে, ডি লাস্ট হবে। তাহলে আমরা ঠিক কিছুই নয়, জাস্ট এদের দুজনের মধ্যে যে বড় তাকে দেখে নিলাম, এদের দুজনের মধ্যে বড় দেখে নিলাম, এদের দুজনের মধ্যে বড় কি দেখে নিলাম। তাহলে অ্যান্সার এসে গেল। দেখো 3 নম্বর অঙ্কে কি বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এক্সের ভ্যালু খুঁজে বের করতে বলেছে। কোনটা থেকে, এইটা থেকে। 3:4 সমানুপাতি 45:x। তাহলে এই যে এক্সের ভ্যালু আমাদের খুঁজে বের করতে বলেছে। তাহলে এই সমস্ত অঙ্ক যখন পড়বে, তখন অঙ্ক কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করার নিয়ম হচ্ছে, ধারের দুটো সংখ্যার গুণফল মাঝখানের দুটো সংখ্যার গুণফলের সমান। মনে থাকবে, ধারের দুটো সংখ্যার গুণফল মাঝখানের দুটো সংখ্যার গুণফলের সমান হবে। অর্থাৎ 3:4 সমানুপাত 45:x যখন বলবে, তখন ধারের দুটো সংখ্যার গুণফল মাঝখানের দুটো সংখ্যার গুণফলের সমান হয়। তাহলে আমরা লিখি 3 × x = 4 × 45। তাহলে 3 দিয়ে 45 টাকা কাটলে 3 × 45। তাহলে এক্সের ভ্যালু কী পেলাম, 4 × 60। তাহলে অ্যান্সার কত হলো, 60। অ্যান্সার এ ফার্স্ট হবে। চলো, বলছে নেক্সট অঙ্কে কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এক্সের ভ্যালু মানে 3 নম্বর অঙ্কেরই মতো। তাহলে অঙ্কের থেকে বলছে 3:2 সমানুপাত x:14। এটা বলেছি, একটু আগেই বলেছি যে ধারের দুটো সংখ্যার গুণফল মাঝখানের দুটো সংখ্যার গুণফলের সমান হবে, এটা আমি বলেছি। তাহলে 3:2 সমানুপাত x:40। তাহলে আমরা ধারের দুটো সংখ্যা এইটার গুণফল এই দুটো সংখ্যার গুণফলের সমান হবে। তাহলে আমরা আগে এই দুটোকে আগে লিখি, 2 × x = 3 × 40 লিখে দিলাম। ধারের দুটো সংখ্যার গুণফল মাঝখানের দুটো সংখ্যার গুণফলের সমান করলাম। এই 2টা দিয়ে এটা কাটলাম, 20 দুগুণে 40। তাহলে 3 × 60। এক্সের ভ্যালু কত পেয়ে গেলাম, 60। অ্যান্সার বি সেকেন্ড। এতে কি বলেছে, 4 এবং 16 এর তৃতীয় সমানুপাতি বের করো। তৃতীয় সমানুপাতি মানে থার্ড প্রপোর্শন বের করতে বলেছে। তো থার্ড প্রপোর্শনের এই অঙ্কটা করার আগে আমরা থার্ড প্রপোর্শনের যে একটা ফর্মুলা আছে সেটা শিখব। থার্ড প্রপোর্শনের ফর্মুলা আছে a:b সমানুপাতি b জিজ্ঞাসা চিহ্ন।
এই জিজ্ঞাসার চিহ্নই মানে তৃতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি। তাহলে এ অনুপাত বি সমানুপাত বি ইজ টু জিজ্ঞাসার চিহ্ন, আর জিজ্ঞাসার চিহ্ন মানে যে উত্তরটা বেরোবে সেটা আমরা তৃতীয় সমানুপাতি বলবো। তাহলে এখানে এ মানে কে আছে 4, সরি এ মানে কাকে ধরবো আমরা 4, আর বি মানে কাকে ধরবো 16। তাহলে তৃতীয় সমানুপাতির ফর্মুলায় বসায়, তাহলে 4:16 সমানুপাতি 16 ইজ টু জিজ্ঞাসার চিহ্ন। আমি তোমাদের একটু আগে বলছি যে ধারের দুটো সংখ্যার গুণফল মাঝখানের দুজনের গুণফলের সমান হবে। তাহলে আমরা 4 ইন্টু জিজ্ঞাসার চিহ্ন ইকুয়াল টু 16 ইন্টু 16, 4 দিয়ে এই 4টা 16টাকে কাটো, 4 4 16, 4 16 64। তাহলে জিজ্ঞাসার চিহ্ন কী হলো 64। তাহলে এটাই তৃতীয় সমানুপাতি, অ্যান্সার বি সেকেন্ড হয়ে যাবে। তাহলে এইটা তৃতীয় সমানুপাতির ফর্মুলা তোমরা প্রত্যেকে খাতায় নোট করে নেবে। চলো দেখো 6 নম্বর অঙ্কে কী বলেছে, 2 এবং 8 এর তৃতীয় সমানুপাতি কত? অঙ্কটা পড়েছিল WBB 2019-এ পড়েছিল। তাহলে তৃতীয় সমানুপাতির ফর্মুলা আমরা কি আরেকবার লিখি, এ ইজ টু সমানুপাতি বি সমানুপাত বি ইজ টু জিজ্ঞাসার চিহ্ন। তাহলে এ অনুপাত বি সমানুপাতি বি অনুপাত জিজ্ঞাসার চিহ্ন। তাহলে এটাই তৃতীয় সমানুপাতি। তাহলে এখানে এ মানে কত 2 আর বি মানে 8, তাহলে এই ফর্মুলায় ফিট করো। তাহলে 2:8 সমানুপাতি 8 ইজ টু জিজ্ঞাসার চিহ্ন। আমি তোমাদের প্রথমেই বলেছি যে ধারের দুটো সংখ্যার গুণফল মাঝখানের দুজনের গুণফলের সমান হবে। তাহলে 2 ইন্টু জিজ্ঞাসার চিহ্ন ইজ টু 8 ইন্টু 8। তাহলে এই 2টা দিয়ে আমরা এই 8টাকে কাটলে কত 4, তাহলে 4 আসছে 32। তাহলে সমানুপাতি কত এলো 32, তৃতীয় সমানুপাতি কত এলো 32, অ্যান্সার এ ফার্স্ট হবে। চলো 7 নম্বর অঙ্কটা করে দেখি। দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটির সাথে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7। সংখ্যা দুটির সমষ্টি, সমষ্টি মানে যোগফল কত? অঙ্কটা পড়েছে WBCS 2016-তে পড়েছিল। তাহলে চলো অঙ্ক দুটি আমরা শর্টের মাধ্যমে করব, কয়েক সেকেন্ডের মাধ্যমে কীভাবে করা যায়। অঙ্ক দুটির অনুপাত কত 3:5 ছিল। সংখ্যা দুটির সাথে প্রত্যেকের সাথে আমরা 10 যোগ করলাম, এর সাথেও 10 যোগ করলাম, এর সাথেও 10 যোগ করলাম। অনুপাত তখন কি দাঁড়াচ্ছে 5:7, 5:7। তাহলে দেখো এর সাথেও 10 যোগ করেছি, এর সাথেও 10 যোগ করেছি। আগে অনুপাত ছিল কত 3, এখন হয়ে গেছে কত 5। কত অনুপাত বেড়েছে 2। আগে অনুপাত ছিল 5, এখন হয়ে গেছে কত 7। অনুপাতে কত বেড়েছে 2। তাহলে এই 2টাই মানে এই 10টা। তাহলে 2 10-এর কত গুণ 5 গুণ। তাহলে সংখ্যা দুটি কত হবে, এর সাথে 5 গুণ করো, 3 5 15 একটা সংখ্যা, এর সাথে 5 গুণ করো, 5 5 25। তাহলে একটা সংখ্যা 15 আর একটা সংখ্যা 25। এদের যোগফল জানতে চেয়েছে বা সমষ্টি 25 + 15 যোগ করলে কত 40 হচ্ছে। দেখো তাহলে অ্যান্সার ডি লাস্ট হবে। আমরা অন্যভাবেও করতে পারি, একেবারে আমরা এদের যোগ করে নেব। 3 আর 5 কত হয়, এদের যোগ করলে 8। এই 8-এর সাথেও ডাইরেক্ট 5 গুণ করলেও সেই 40 আসছে। এভাবেও করা যায়, দুভাবেই করা যায়। তাহলে কিছু না, জাস্ট প্রথমে অনুপাত এটা ছিল, তারপর দুটো সংখ্যার সাথে 10 যোগ করলাম, তখন অনুপাত এইটা হয়ে যাচ্ছে। তাহলে অনুপাত কত বেড়েছিল, 3 ছিল 5 হলো 2 গ্যাপ, 5 ছিল 7 হলো 2 গ্যাপ। তাহলে এই যে 2টাই মানে এদের এই যে গ্যাপ 10 নাম্বার 10। তাহলে 2টা 10-এর কত গুণ 5 গুণ। তাহলে এর সাথে 5 গুণ করলে একটা সংখ্যা 15, এর সাথে 5 গুণ একটা সংখ্যা 25, দুজনের যোগ করলাম কত 40। নেক্সট অঙ্ক 36 এবং 100 এর মধ্য সমানুপাতি কত? অঙ্কটা পড়েছিল RRB NTPC 2021-এ। এ অনুপাত জিজ্ঞাসার চিহ্ন সমানুপাত জিজ্ঞাসার চিহ্ন আর অনুপাত কি বি, এইটা। তার মানে জিজ্ঞাসার চিহ্ন ইকুয়ালটা আমি কি বলেছি √A × B। তাহলে জিজ্ঞাসার চিহ্নই মানে সেটা তৃতীয় মানে মধ্য সমানুপাতি। তাহলে কি এ মানে এখানে কত 36 আর বি মানে 100। তাহলে এখানে বসিয়ে দাও 36 × 100।
তাহলে রুট ওভার থেকে একটা মানে জোড় সংখ্যা একটা থাকলে আমরা একটা করে বার করতে পারি। তাহলে 36টাকে আমি এভাবে ভাঙবো 6 × 6 আর 100টাকে 10 × 10। এবার আমরা দেখো দুটো 6 জোড় আছে, তাহলে একটা 6 বেরোলো, ইন্টু দুটো 10 জোড় আছে, একটা 10 বেরোলো, তাহলে 6 × 10 = 60। তাহলে জিজ্ঞাসার চিহ্ন মানে মানে মধ্য সমানুপাতিক কত এলো? 60। বি সেকেন্ড অ্যান্সার হবে। তার আগে তোমরা 7 নম্বর অঙ্কটা ভালো করে দেখে নেবে, তাহলে এটা বুঝতে তোমাদের সুবিধা হবে। নেক্সট অঙ্ক যেটা আরআরবি এনটিপিসি 2021-এ পড়েছিল, কি বলেছে দেখো প্রশ্নতে, 10, 12 ও 15 এর চতুর্থ সমানুপাতি। চতুর্থ সমানুপাতি মানে ফোর্থ প্রপোর্শন। ফোর্থ প্রপোর্শনের ফর্মুলা হচ্ছে এ অনুপাত বি সমানুপাত সি ইস্টু জিজ্ঞাসার চিহ্ন, এইটা। তাহলে এ অনুপাত বি সমানুপাত সি ইস্টু বা অনুপাত জিজ্ঞাসার চিহ্ন। এই জিজ্ঞাসার চিহ্ন মানে এটাই চতুর্থ সমানুপাত। চতুর্থ সমানুপাত। আর আমরা তোমাদের বলেছি যে ধারের দুটো সংখ্যার গুণফল মাঝখানের দুটোর গুণফলের সমান হবে। তাহলে আগে আমরা 10 মানে এ ধরলাম, 12 মানে বি ধরলাম, 15 মানে সি ধরলাম। তাহলে পরপর বসাও। তাহলে 10 অনুপাত 12 সমানুপাত 15 অনুপাত জিজ্ঞাসার চিহ্ন। তাহলে ধারের দুটো সংখ্যার গুণফল মাঝখানের দুটোর গুণফলের সমান। তাহলে 10 × জিজ্ঞাসার চিহ্ন = 12 × 15। 5 দ্বারা প্রথমে কাটবো, 5 × 3 = 15, 5 × 2 = 10। আবার এটা দিয়ে 12কে কাটলাম, 2কে 12 দিয়ে কাটলে কত? 6 × 2 = 12। তাহলে 3 × 6 = 18। তাহলে জিজ্ঞাসার চিহ্নের ভ্যালু কত পেলাম? 18। তাহলে চতুর্থ সমানুপাত কত এলো? 80। অ্যান্সার সি থার্ড হবে। তাহলে এইটা হচ্ছে চতুর্থ সমানুপাতিক ফর্মুলা। প্রত্যেক স্টুডেন্ট কিন্তু নোট ডাউন করে। 10 নম্বর অঙ্কে কি বলেছে? a = b = ½ = 1/3 এবং b = c = 1/5 = 1/3 হলে a + b = b + c এর ভ্যালু কত জানতে চেয়েছে। চলো আগে আমরা অঙ্কটা বসাই। a = b মানে 1/2 = 1/3। এটা এই অবস্থায় আছে। তাহলে আমরা কোনাকুনি গুণ করে প্রপার নাম্বারে নিয়ে আনবো। তাহলে কি হবে? 3 × 1 = 3, 2 × 1 = 2। কোনাকুনি গুণ। তাহলে a = b কি দাঁড়ালো এখান থেকে? 3:2। আর b = c কি দাঁড়িয়েছে? 1/5 অনুপাত 1/3। কোনাকুনি গুণ করে প্রপার নাম্বারে আনো। 3 × 1 = 3, 5 × 1 = 5। তাহলে b = c কত পেলাম? 3:5। তাহলে প্রশ্নটা হচ্ছে যে আমরা a = b = c ভ্যালু কী করে পাবো? তোমাদের আমি আগেই বলেছি যে অ্যালফাবেটটা কোনাকুনি থাকবে, যে অ্যালফাবেটটা ডবল থাকবে এবং সে যদি কোনাকুনি হয় তাহলে অন্যগুলো সোজাসুজি গুণ করে পাবো। এখানে অ্যালফাবেটের কোন অ্যালফাবেটটা ডবল আছে? বি দেখো ডবল আছে, সে কি আকারে আছে? কোনাকুনি। অর্থাৎ যে অ্যালফাবেটটা ডবল থাকবে এবং কোনাকুনি যদি থাকে তাকে যদি কোনাকুনি গুণ করে পাই, অন্যগুলো একে সোজাসুজি গুণ করো, সিকে সোজাসুজি গুণ করে পাবো। তাহলে বি কী করে পাবো? 3 × 2 = 6। এ কী করে পাবো? 3 × 3 = 9। আর সি কী করে পাবো? 5 × 2 = 10। তাহলে এ মানে 9, বি মানে 6 আর সি মানে 10 আমরা পেয়ে গেলাম। জানতে চেয়েছি a + b। তাহলে প্রথমে a + b, তাহলে a কত? 9 আর b মানে কত? 6 অনুপাত b + c। b মানে কত? 6 আর c মানে 10। এইটা তাহলে 15:16। এটা দাঁড়ালো দেখো 15:16। অ্যান্সার এ ফার্স্ট হবে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে তোমরা একটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। স্বপ্ন হোক পূরণ, স্বপ্নপূরণ একাডেমি। থ্যাংক ইউ।